আমি মন থেকে একটা এরকম করছি যে আমি যদি ওই ঠাকুরনগর কামনা সাগর থেকে যদি নিজের পায়ে হেঁটে না আসতে পারি, আমি জীবনে বাড়ি ফিরবো না। শুধু দর্শকবৃন্দ, বঙ্গ তরঙ্গের পক্ষ থেকে আপনাদের সাদর সম্ভাষণ রইল। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি প্রদীপ মন্ডল আজকে এসেছি শ্রী শ্রী হরিচর এবং হরিচরণ ঠাকুরের জন্ম উৎসবে পালিত করা হচ্ছে। দেখেন কিভাবে তারা হরিনাম হরিফল করে আপনারা দেখতে পাচ্ছেন। এই মহিলারাও এখানে দেখছেন আপনারা ডাঙ্কা বাজিয়ে তারা হরিনাম সংকীর্তন করছেন। এরকম ঠাকুর কিছু দেখতে পাচ্ছেন। ঠাকুরের অসীম কৃপা হরিয়া জন্ম হয়েছিল পূর্ববঙ্গের ওরাকান্দিতে এবং তিনি একজন মহাপুরুষ ছিলেন। এখানে দোকানটাকে দিয়েছেন ধারণ করে সেই জন্য যার গুরুর পরে আস্থা আছে, যার হরির পরে বিশ্বাস আছে, তার সমস্ত দুঃখ আসবে। জ্বালা আমি বহুতেই দৈনিক এই জায়গায় এনারা চলছেন। এই যে অনেক যাত্রা 38 বছর। হ্যাঁ আপনি তো বলবেন 38 বছর এই উৎসব চলছে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর 38 সাল, হরিচাঁদ ঠাকুরের 38 বছর থেকে এই উৎসব চলছে। আমাদের এই ছোট জায়গার ভিতরে আমরা 38 বছর থেকে হরিচাঁদ ঠাকুরের 38 বছর থেকে আমাদের এই হরিচাঁদ ঠাকুরের প্রোগ্রাম চলছে। আমরা খুব উৎসব মানাচ্ছি। হাজার হাজার লোক দিল্লি, কলকাতা, ছত্তিশগড়, মালদা, উত্তরান, ইন্দোর, কাঠপুর, সব জায়গা থেকে আসছে, বেতুল থেকে আসছে, সব জায়গা থেকে সব বাঙালিরা এসে 10-15,000 3 দিন ধরে আমাদের এই উৎসব চলতে থাকে। আমাদের এই উৎসব শান্তশিষ্টভাবে চলতে থাকে। এই উৎসব পালন করা হচ্ছে। এখানে অসংখ্য ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। তারা এই দেখছেন কি
সুলতান মন্দির এখানে প্রায় ঠাকুরের উৎসব পালন করা হয়। জনসংখ্যা তালে 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 নাচছে অপরূপ তাদের রাখি এই সম্বোধন করছে। Thank you.
Hey!
পর্যন্ত দেখুন এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে এখানে মহাভোগের। তো আর একদিকে দেখুন এই মহাভোগের প্রসাদ বিতরণ করা হচ্ছে, মানুষ মহা আনন্দে প্রসাদ নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন পাহাড়কার লোকেরা লাইনবদ্ধভাবে এই প্রসাদ নেওয়ার চেষ্টা করছেন। এখানে লাইন দিয়ে সবাই এই হরিচাঁদ ঠাকুরের মহাভোগের প্রসাদ নিচ্ছেন এবং এখানে অসংখ্য লোক তারা প্রসাদের জন্য অপেক্ষা করছেন। এই দেখুন দেখেন হরিবল হরিবল, খুব ভালো। আনন্দ বাজারের প্রসাদের মতন প্রসাদ পাওয়াই যায় না কোথায়। এখানে আছে ভাত, ডাল, তরকারি, টক, মিষ্টান্ন, একদম ঝাল নেই, সবকিছু পারফেক্ট, সব দেওয়া আছে। হরিবল হরিবল দেখুন আর আমরা দেখছি তুই কি দিচ্ছি লবণ, দেখেন ছোট ছোট বাচ্চারা দেখেন কেউ জল দিচ্ছে কেউ লবণ দিচ্ছে এবং সবাই দেখেন মহাভোগের প্রসাদ বিতরণ কত সুন্দর করে তৈরি করে দিচ্ছে আর কি সবাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হরিবল হরিবল, জয় হরিবল। খুব সুন্দর আপনাদের অ্যারেঞ্জমেন্ট। ডাল দিয়েছে, একটা সবজি দিয়েছে, আলুর সবজি, আর একটা কি দিল ঘ্যাট দিয়েছে, লাউ সবজি, মিষ্টান্ন এখনো পানি দাম, মিষ্টান্ন আছে। খুব সুন্দর হয়েছে, আমরা সবাই সুখী, সবাই আনন্দ পেয়েছি খুব। জয় হরিবল। দেখি আমার একটা ভাই এখানে চুপচাপ বসে বসে প্রসাদ গ্রহণ করছে, সে ভাইটার কি দেওয়া। হরিবল হরিবল, এই রে হরিবল হরিবল হরিবল, ঘর মাইক ঘর। হরিবল হরিবল। মহাভোগের প্রসাদ নিচ্ছিস? হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে। কি কি প্রসাদ দেওয়া হয়েছে? ডাল আর মিক্স ভেজ। ঝাল দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, ঝালও আছে, তেঁতুল আছে? তেঁতুল নাই। তেঁতুল নাই, ঠিক আছে। তো ও প্রসাদের ভিতরে কি? ঠিক আছে, আমরা আরো দেখছি এখানে কিছু মহাভোগের প্রসাদের কোথায় রান্না হচ্ছে কি হচ্ছে। দেখুন বন্ধুরা এখানে বয়োবৃদ্ধ লোকেদের জন্য খাবারের বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যারা বসে প্রসাদ নিতে পারছেন না তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখুন প্রসাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাত, পায়েস এবং বিভিন্ন প্রসাদের। হরিবল, এই দেখুন আমি রান্নাঘরে আমি দেখাচ্ছি এখানে এই দেখেন এই মহাভোগের মহাপ্রসাদ ঝাল দেখতে পাচ্ছেন। এই ঝালই এই হরিচাঁদ ঠাকুরের মহাভোগের মহাপ্রসাদ। আর তাছাড়া দেখুন এটা মনে হচ্ছে ডাল, এটা ডাল, ওটা সবজি, এটা সবজি, আলু সবজি। হ্যাঁ, আর এটা ক্ষীর। আর এই সমস্ত দেখেন ওই কত বড় উনুনে এই রান্নার ব্যবস্থা করা হয়েছে মহাভোগের মহাপ্রসাদের। আর দেখুন এই ভাতের ব্যবস্থা করা হয়েছে, দেখুন খুব সুব্যবস্থিত ব্যবস্থা, খুবই ভালো ব্যবস্থা করেছেন এনারা। এই দেখেন একদিকে অনেক বড় কড়াইতে জল গরম হচ্ছে। আপনার এই রান্নিরা, আপনারা কি বাঙালি রান্নি? কত এসছেন এখান থেকে? হরিবল দাদা, হরিবল হরিবল, কেমন আছেন? এই কোন রকম যাচ্ছে। এই দাদা নাম কি আপনার? সুনীল বড়াল। ইনি সুনীল বড়াই, বেতুলের 1 নম্বর কুলিয়াতে থাকেন এবং আমার মনে হয় 30-40 বছর থেকে এই হরিনাম এবং বিভিন্ন এই যজ্ঞে এখানে উনি আর কি রান্না বান্না করেন। আমার মামা বাড়ি 1 নম্বর কুলিয়া, সেখানে উনি প্রথম থেকে রান্না বান্না করে এসছেন এবং ওনার হাতের মহা রান্না মহাভোগের মহাস্বাদ পাওয়া যায় না। বলুন আপনি বলুন কত বছর থেকে আপনি রান্না করছেন? আরে আমি কি বলবো, রান্না আমি কি করতে পারি, ঠাকুর যা করায় তাই। হ্যাঁ, 50 বছরের উপরেই ঠাকুর কামানে রান্না করে। আর আপনার হাতে রান্না সব জায়গায় মানে প্রসাদ ভাবে হাতের যে রান্না ও বড় বড় সুন্দর সুস্বাদু। আর এখান থেকে এখানে ভোপালের থেকে অনেক অনেক বাইরে বাইরে যায় এখানে রান্না করে। যাই তো অনেক, বোম্বে, পাঞ্জাব, দিল্লি, বোম্বে সব জায়গায় যায় রান্না করতে। দিল্লি, সাবনা বান্না, তারপরে আপনার জব্বলপুর,
তারপরে মানা রায়পুর, সিন্ধুয়াড়া, নাগপুর, পুরো এমপি। আপনার মহাভোগের প্রসাদ না নিলে তো সন্ন্যাসীরা তৃপ্ত হয় না মনে হয়। আশা করি আপনি যান, হ্যাঁ? আপনি কি মনে করেন? সে ভগবান জানে, আমি বলতে পারবো না। এলাকায় পাওয়ার জন্য আমরা 1 মাস আগে থেকে এনাদের বুকিং করি, তারপর নাকি এখানে পাওয়া যায়। এই লোকে পাওয়া যায় এখান থেকে 10-20 দিন, 1 মাস 2 মাস পরে বুকিং করা লাগে। রান্না খুব সুস্বাদু হয়। ইনি 1 নম্বরের রান্ধুনি। রান্ধুনি 1 নম্বর। তো দর্শকবৃন্দ, আপনারা এই সুনীলদার সঙ্গে আপনারা কথা দেখলেন। ইনি হলো মহাভোগের মহাপ্রসাদে তৈরি করেন, সব জায়গায় প্রায় সব জায়গায় যান এনারা। আর দেখছি এখানে আর কারা কারা আছেন। আপনারা কি ব্যবস্থা সমিতিতে রয়েছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি অঞ্জন সরকার। খুব ভালো লাগছে, খুব আনন্দের সাথে সবাই আমাদের কমিটি কাজ করছে। হ্যাঁ, খুব বহু দূর দূর থেকে লোক আসে এবং পার্টি আসে। ছত্তিশগড় এমপি, পুরা এমপি, ছত্তিশগড়, দিল্লি, বিহার, উড়িষ্যা, সব জায়গা থেকে পার্টি আসে। কেমন আছেন? ভালো আছেন? দেন প্রসাদ দেন। এই দেখুন সবাই প্রসাদ নিচ্ছেন। आप बंगाली है क्या? नहीं, आप तो बात कर लीजिए। उस हाथ में पकड़िए, उस हाथ में पकड़िए। आपको कैसा लग रहा है ये महाभोग का महाप्रसाद? बहुत अच्छा लग रहा है। अच्छा लग रहा है। हाँ, आप जानते हैं कि ये कौन सा महोत्सव चल रहा है? ये आप बंगाली लोगों का महोत्सव चल किस चीज का महोत्सव है? ये हरि बोल, ये पता नहीं और कुछ। ये हरिचंद ठाकुर का महोत्सव है। हाँ अच्छा लग रहा है आपको? हाँ, अच्छा लग साल रहा आते हैं आप लोग? है। हाँ, हर साल आते, हम यहीं के हैं। সর্বপ্রথম শ্রী শ্রী শান্তিহরির চরণে প্রণাম করছি, আমার গুরুর চরণে প্রণাম করছি। বিগত আজ এই মহোৎসব 38 বছর থেকে চলছে। আজ আমরা একটা ছোট্ট আকারে এখানে বসে প্রথম শুরুয়াত করছিলাম। ঠাকুরের অসীম কৃপা, জগৎজননীর মায়ের আশীর্বাদ, আজ আমরা ধীরে ধীরে বিগত 38 বছর থেকে এই মহোৎসব চালিয়ে যাচ্ছি। আমাদের একটাই উদ্দেশ্য ছিল, মধ্যপ্রদেশে ভোপালে কোনো হরি মন্দির নাই, ওর মহোৎসব হতো না। তাই আমরা ছোট্ট আকারে যখন চালু করছি, আজ ঠাকুরের অসীম ক্রিয়া আজ বৃহৎ আকার আমরা রূপ ধরে এনেছি। আজ ধীরে ধীরে অল ইন্ডিয়া লেভেলে আমরা পৌঁছে গেছি। মধ্যপ্রদেশ থেকে, ভারত থেকে, দিল্লির থেকে, বৃন্দাবন থেকে, পারুলকোট থেকে, পশ্চিমবঙ্গ থেকে, বেতুল থেকে সমস্ত জায়গা থেকে দল আগমন হচ্ছে এবং সবাই দল নিয়ে এখানে মহাসংকীর্তনে উপস্থিত হচ্ছে। অরিন্দর, ভোপাল সব জায়গার থেকে এখানে লোক আসছে, সোহাগপুর থেকেও লোক আসছে। তারপর আমাদের পরিস্থিতি অনুসারে আজ দেখতেছি যে ধীরে ধীরে ঠাকুরের অসীম কৃপায় আজ বৃহৎ রূপে ধারণ করছে। আর আমি চাচ্ছি এই মহোৎসবে হরিনাম পুরো বিশ্বে যেভাবে ছড়িয়ে যাচ্ছে, ভোপাল মধ্যপ্রদেশ সব কোণে কোণে হরিনাম ছড়ে যায়। সবাই হরিনামে সেই উৎসাহ লেকে, এখানে সেই আনন্দ লেকে, সেই মহাসংকীর্তনের ভাব লেকে উপস্থিত হয়। আর সবচেয়ে আমাদের মধ্যে একটা জিনিসে সব জায়গায় মহোৎসব হয়, লেকিন আমরা সেই মহোৎসবের চেঞ্জিংটা একটু আলাদা রূপে করেছি। সেটা হচ্ছে ঠাকুরের কৃপা নিয়ে আমরা এ জায়গায় 3 দিবসীয় মহোৎসব রেখেছি। 3 দিবসের মহোৎসব। কেননা এটা আমাদের করার উদ্দেশ্য, একদিন যে কোনো একটা অনুষ্ঠান 1 ঘন্টা 6 ঘন্টায় সেটা কোনো অনুভবটা সে করতে পারে না। কারণ আমাদের এর পরের পিঢ়ি, এর আগের জেনারেশন যদি আগে চালাতে হয় তাহলে আমাদের একটু সময় নিয়ে চলতে হবে। ওর 3 দিবসীয় মহোৎসব সবচেয়ে আমাদের খুশির ব্যাপার হচ্ছে, আমরা দেখেছি প্রত্যেকটা মহোৎসব হয় 1 ঘন্টার, 1 দিনের, 1 রাতের, তাতে সেই আনন্দটা তারা উপলব্ধি করতে পারছে না। তাই আমরা 3 দিনের মহোৎসব করছি। আর আমাদের সবচেয়ে বেশি মাহাত্ম, আমরা এখানে 3 দিবসের নন স্টপ, মতলব কোনো স্টপ নাই। আমরা ভান্ডারা বা আমরা মহাভোগ বিতরণ, প্রসাদ বিতরণ করছি। মানে এই বছরে আমাদের 24 তারিখ সকাল 4:30 থেকে চালু হয়েছে, 24, 25, 26 এই 3 দিন নন স্টপ ভান্ডারা চলছে। যত ভক্ত লোক আছে তাদের প্রসাদ দেওয়ার জন্য আমার সমিতির মাধ্যমে, আমাদের ভলান্টিয়ার ভাইদের মাধ্যমে, আমার মায়েদের মাধ্যমে, আমার যুবক বোনদের মাধ্যমে সবাইকে নিয়ে সবাই উৎসাহ আনন্দের সাথে সবাইকে প্রসাদ বিতরণ করছে। আমি তো ঠাকুরের কাছে পড়তে যতদিন আমরা এইভাবে থাকবো
ততদিন জানি প্রোগ্রাম চলবে। জয় হরিবল, শান্তি হরি প্রমানন্দে হরিদের। হরিবল। জয় হরিবল। আমি যখন, আমার নাম মনোরঞ্জন মন্ডল। কোথা থেকে এসেছেন? আমি বর্তমানে বেতুল জেলা থেকে আসছি, শিকলপাটি। হ্যাঁ, আমি এখানে দল নিয়ে আসছি। আমার দলে 30 জন লোক আছে। কেমন লাগছে আপনাদের এই? আমাদের এখানে খুব ভালো হচ্ছে। আমি 3 বছর ওরাকান্দিও গেছি, লক্ষ্মীখালিও গেছি। সেখানে যে পিপাসা সেটা এখানেই আমরা মিটাচ্ছি। সেই ওরাকান্দি আমরা যেতে পারতেছি না, অত পয়সা খরচা করে। তবে সেই জিনিসটা আমরা এইখানে আসে পাচ্ছি ভোপালে। তারপরে আমাদের ওখানে চোপনা আছে। চোপনা তো আমাদের এখানে বড় মহোৎসব, স্নান হয়, ঠিকাদার বাড়ি স্নান হয়, লক্ষ্মীখালি বারণীর সময় স্নান হয় ওইখানে। হ্যাঁ, তাই এখানে আসে আমরা খুব আনন্দ পাইছি। সবাই আসে এখানে আসে মাতাম দিতে দিতে তারা মাতোয়ারা হয়ে যায়। হ্যাঁ, তাদের বাড়ির কথা মনে থাকে না, খাওয়া ঘুম থাকে না। হ্যাঁ, এখানে যে উৎসব হয় আমরা হর বছরে এখানে আসার চেষ্টা করি বা আসি। হ্যাঁ, কত বছর থেকে এই মহোৎসবে আসেন? আমি মনে করেন আগে 8 বছর আগে একবার এসে গেছি। তারপরে দলপতি হয়ে এই 2-3 বছর এখানে আসা যাওয়া করছি। কেমন? তারপর হরিচাঁদ ঠাকুরের বিষয়ে কিছু ইতিহাস বলুন। গুরুচাঁদ ঠাকুরের ধরেন আমরা কোনো মানসা করি, যদি কোনো বিপদে পড়ি তাকে ডাকলে আমরা সেই বিপদ থেকে মুক্তি হই। হ্যাঁ, ঠাকুর আমাদের মুক্তি করে। ফের অভাব অভিযোগ আসে যদি, তা আমাদের সে ঠাকুরের মুক্তি করে দেয়। আমরা জমি জমা করি, ঠাকুরের নামে রাখি যে ঠাকুর আমি 1.25 কিলো চাল দেবো মহোৎসবে, আমার এই যে ভালো ধান হলি। হ্যাঁ, আমরা ধানও দেই। আমাদের ওখানে গুরুচাঁদ মন্দিরে আমরা 1 বস্তা করে ধান দেই। এবার আমি 2 বস্তা ধান দিয়েছি। হ্যাঁ, ওখানে উৎসবের সময় আমরা 300 করে টাকা দিই, 5 কিলো করে চাল দেই। ওখানে আমরা যা করি, সবাই বহু বহু জায়গা থেকে আসে, পাখানজোরের থেকে আসে, কলকাতার থেকে আসে, পাগলরা আসে। হ্যাঁ, তানরা এসেও আমাদের আনন্দ দেয়, আমরা আনন্দ নেয়। জয় হরিবল। হরিবল, জয় হরিবল। আপনার নাম? আমার নাম সচিন রায়। কোথা থেকে আসছেন? আমি বেতুল থেকে আসছি। কোথা থেকে বেতুলে? বেতুল চোপনা বাঙালি গ্রাম, ঝুলিয়া 2 নম্বর থেকে। হ্যাঁ, কত বছর থেকে এই মহোৎসবে আসছেন আপনারা? অনেক বছর, 20 বছর হচ্ছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। হরিচাঁদ ঠাকুরের বিষয়ে কিছু বলুন। ঠাকুর তো আমাদের পরম শ্রদ্ধনীয় ভগবান। ভগবানের অসীম কথা আমরা কি বলবো, সে তো আদি অনাদি গোবিন্দ। আমার গুরুচাঁদ ঠাকুর, উনি যার জন্য আজ সারা ভারতের বাঙালি সমাজ এবং আমাদের হিন্দু সমাজ এই শিক্ষার আলো পেয়ে বিভিন্ন চাকরি বাকরি করছে, একমাত্র আমার ঠাকুর গুরুচাঁদের কৃপায়। তাই ওনার অতুলনীয় প্রচার মানে প্রশংসা করার কোনো সীমিত নেই। যাই হোক, আমি তো ক্ষুদ্র প্রাণী, যাই হোক 2-4 কথা বললাম। ঠাকুরের কাছে প্রার্থনা করি উনি যেন আমার মধ্যে এসে আরো অনেক কথা বলে দেন, এই প্রার্থনা জানাই। দিলীপ মিস্ত্রি, 1 নম্বর ঝুলিয়াতে বাড়ি, বেতুল ডিস্ট্রিক্টের অন্তর্গত। কত বছর থেকে এই মহোৎসবে আসছেন? হয়ে গেছে কমসে কম 20-25 বছর। কেমন লাগছে এই মহোৎসবে এসে? ভালো। কেমন? হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কিছু ইতিহাস বলুন। এনার জন্ম কোথায় হয়েছিল, কেমন করে ইনি সিদ্ধি পেলেন, ইনি কি মানব ধর্মে কি কি কাজ করেছেন কিছু বলুন। হরিচাঁদ ঠাকুরের অবতারকালীন যেটা আমরা শাস্ত্রে পেয়েছি, শাস্ত্র অনুসারে এই কথাই জানি যে তিনি এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের জন্য এসেছিল এবং তার মধ্যে
মাঝামাঝি এসে গুরুচাঁদ ঠাকুর হাত দিয়ে হাত দিলেন এই দলিত পতিত মানুষের উদ্ধারের জন্য। তাদের শিক্ষার ব্যবস্থা করলেন, শিক্ষার ব্যবস্থা করে তাদের চাকরি দিলেন, অনেক কিছু করেছে আমাদের জন্য। আর এই মত পথ দিয়ে আমরা আজ ঠাকুরের কৃপায় আমরা ভালোই আছি, আমাদের কোনো অসুবিধা নেই। এই মত পথে আমরা খুব আনন্দিত, শান্তি। এখনো আপনার ওরাকান্দিতে গেছেন? ওরাকান্দিতে আমি যাইনি। যেখানে ঠাকুর জন্মস্থান, আমাদের ভারতের প্রধানমন্ত্রী স্বনামধন্য মোদিজিও সেখানে যে ওনার হ্যাঁ, চরণধুলি নিয়ে এসছেন। চরণ ধরে নিয়ে আসছে। হ্যাঁ, আর এখনো জানেন কি ওখানে এখন কি তার শক্তি? এখনো তার শক্তি আছে। আর দ্বিতীয় কথা, আজ আমরা ধন্য হয়ে গেছি। আজ এই আমাদের ভারতের প্রধানমন্ত্রী যিনি নরেন্দ্র দামোদর মোদী, উনি আমাদের ওরাকান্দি গিয়ে হ্যাঁ, হরিচাঁদ ঠাকুরের পদধূলি নিয়ে বলেছে যে আমার জীবন ধন্য হয়ে গেছে। আজ উনার যদি জীবন ধন্য হয়, সেই ভারতবর্ষে বাস করি আমরা, তাহলে আমরা কি আর ধন্য না হয়ে পারি? আমরা নিচু ছিলাম, আজ আমরা উঁচু হয়ে গেছি। আমাদের নিচু বলে আর কেউ কেউ নাই। প্রশ্রয় দিতে পারবে না। আর দ্বিতীয়ত ওখানে একটা পুকুর আছে, কামনা সাগর বলে পুকুরকে। হ্যাঁ, সে পুকুরটা সেই কামনা সাগরে যদি কেউ স্নান করে, তাহলে তার মনোবাসনা পূর্ণ হয়। পূর্ণ হয়, হ্যাঁ। এটাও প্রকৃত একদম বাস্তব কথা। আর এখন খালি হিন্দু ধর্মীয় নয়, মুসলিম ধর্মাবলম্বীও তারা সেখানে যে ভগবানে সেই আশ্রমে যাচ্ছেন। বাংলাদেশি যারা মুসলমান বর্তমান, হ্যাঁ, হ্যাঁ, ওনারা নিজেরাই ওনাদের মুখের কথাই পেয়েছি কি তারা জানে, তারা বলেছে যে এই মতুয়া সম্প্রদায়, এটা ধর্ম বললেও চলে, সম্প্রদায় বললেও চলে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর বললেও চলে। কিন্তু কথা এখানে রেখেছে উনি মুসলমান হয়ে, উনি বলছে যে আজ এই দলিত পতিত যে হিন্দু বলে যে আমাদের যে চণ্ডাল বলে যা ছিল, সেই চণ্ডালের তো যিনি মোচন করলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, তাকে যারা না চেনে তারা মতুয়া নয়। এই কথা বলছে মুসলমান যিনি, উনি নিজেই বলছে যে আমি গুরুচাঁদ ঠাকুরের যে শিক্ষার যে প্রগতি বা ওনার যে স্কুল, আমিও ওই স্কুলে পড়েছি, ওই স্কুলে পড়ে আজ আমি এত বড় হয়েছি। ওনারই অনুদান। আজ বাংলাদেশের যত স্কুল সব আমাদের এই হিন্দুদের আয়ত্তের মধ্যেই বেশি আছে। হ্যাঁ, হ্যাঁ। আর এখন মুসলমান তারাও সেখানে যে ওনার কাছে মনোকামনা পূর্ণের জন্য আর কি মানসিক করছেন, এবং তাদের মানসিকতার মনোকামনা পূর্ণ আছে। আর ভারত থেকে কত লোক কি যায় সেটা তো আমার সঠিক জানা নাই, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ভারত, বাংলাদেশ, পশ্চিমবাংলার থেকে বহু লোক যায় আমাদের এদিকে। ইতিমধ্যে দিল্লি ইউনিভার্সিটির একজন প্রফেসর মিস্টার জায়সওয়াল, উনিও সেখানে যে গেছেন এবং হ্যাঁ। পুরো পরিক্রমা করে এসেছেন উনি আর কি, দিল্লি ইউনিভার্সিটি। ওরা হ্যাঁ, ওরাকান্দিতে। ঠিক আছে, ভালো লাগলো আপনার হরিচাঁদ ঠাকুরের যা আপনি বললেন। হরিবল 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 হরিবল। আপনার নাম কি দাদা? কৃষ্ণপদ মন্ডল, কোথা থেকে এসেছেন? সোহাগপুর। কত বছর থেকে এই মৎস্যে আসছেন আপনারা? তো 20 বছর তো হয়ে গেছে। আপনি কিছু বলুন, হরিচাঁদ ঠাকুরের কিছু বিষয় কিছু বলুন আপনি। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যে আদর্শ, সেই আদর্শ নিয়ে আমরা চলি। সেই আদর্শতে আমাদের এই মহোৎসবের আয়োজন করা হয়। আমাদের ইন্ডিয়ার ভিতর থেকে প্রায় জায়গার থেকে লোক আসে, বিশেষ করে হাবিবগঞ্জ যে মহোৎসব হয়, এখানে বেতুল, ভোপাল, রাজস্থান, পাখানজোর, বহুত সারা জায়গার থেকে আসে। আমরা তাদের যতদূর সেবা যত্ন করতে পারি, ঠাকুরের নাম কীর্তন করতে পারি, তাই তাদের নিয়ে করি। আমরাও আনন্দ পাই। এই ভোপালের কর্তৃপক্ষ যারা হরিভক্ত সবাই আনন্দ পায়। আমরা আনন্দ দিতেও আসি, আমরা আনন্দ নিতেও আসি। মহাদেবের প্রসাদ কেমন লাগছে? খুব ভালো। তারপর অসীম কৃপায় যে আপনাদের প্রসাদ নেন, কোনো মনে কমের হয় না? কোনো প্রকার ত্রুটি এখানে হয় না। হ্যাঁ, যত আমি দেখছি এখানে আমি গেছি মহাপ্রভু যেখানে বিতরণ হচ্ছে, যেখানে বাঙালি নন বাঙালি সবাই সমাবেশ হয়ে বিতরণ করে, আর সবাই আমরা একসঙ্গে প্রসাদ নেই। কোনো প্রকার আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এমনি করে চাই যে আরো আগে হতে থাক,
আমরা এমনি আসবো, আমরাও যতটুকু সহায়তা আমরা করব। তবে আমাদের এই প্রতিষ্ঠানটা যাতে আগে চলতে থাকে। বা আজকে শুনলাম যেখানকার মিনিস্টার আসছিলেন, উনি বললেন আমি সহায়ক করব। তো আমরা এইটাই সহায়কের ভিতরে চাই। আমাদের যাতায়াতের একটু অসুবিধা হয়, যেমন আমরা যখন আসি তখন পুলিশে গাড়ি ধরে, তারা আমাদের আসতে দেয় না, পয়সাও নেই। তো আমরা পয়সা দিতে রাজি, কিন্তু আমাদের ছেড়ে দিলে আমরা আসবোই। তো এইটা যদি আমরা একটু সহলত পাই মন্ত্রী মহোদয়ের কাছ থেকে, তো আমরা খুশি হব। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আপনার যে মহোৎসবগুলো হয়, হ্যাঁ। সেটা কি আপনারা জানেন? যাই, চেষ্টা করেন? যেমন ঠাকুরনগরে উৎসব যেটা হয়, ঠাকুরের জন্ম উৎসব বারণই হয়। আমরা সমস্ত জায়গার লোক আছে, এমনকি বাংলাদেশের লোকও ওখানে আছে। ওরাকান্দিতে গেছেন? ওরাকান্দিতে গেছি আমি। কবার গেছেন? আমি 2 বার গেছি। কেমন লাগছে ওরাকান্দিতে ঠাকুরের জন্ম? আমার ঠাকুর দাদা, তার বাবা, আমরা হরি ঠাকুরের মতো সবাই, আমি ওনাদের সঙ্গে গেছি। আপনার জন্ম জন্মলগ্ন আমার থেকে? ওখানেও জন্ম আমার। তো ঠাকুরের বাড়িতে কেমন লেগেছে আপনাদের? আমাদের খুব ভালো লাগে, আমাদের তো লাগবেই। আমাদের ওখানে গেলে তো আমাদের মনের আনন্দ কম থাকে না কোনো দিক দিয়ে। আমরা হরি বলে বলে মাতোয়ারা থাকি, আমাদের কোনো চিন্তার বিষয় কিছু থাকে না। এখন দেখুন বন্ধুরা, আমিও মহাভোগের প্রসাদ নিতে বসে গেছি। দেখুন এই মহাভোগে ভাত, ডাল এবং সবজিও দেওয়া হয়েছে, এরপরে পায়েসও দেওয়া হবে। তো এই মহাভোগের প্রসাদ খেয়ে দেখি কত সুস্বাদু। খুবই সুস্বাদু হয়, অপরূপ মহাভোগের প্রসাদ, অমৃতের বরবাদ, খুব সুন্দর লাগছে। আপনারা দেখছেন এখানে আরো লোকেরা মহাভোগের প্রসাদের জন্য অপেক্ষা করছেন। এই সামনে এই আবার দুটো বোন আর কি, পলি এবং তার বোন, ওরা প্রসাদ দিচ্ছে। পলি, প্রসাদ কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে প্রসাদ? খুব সুস্বাদু। হ্যাঁ, ভালো লাগছে প্রসাদ। হ্যাঁ হ্যাঁ, স্বাদই আলাদা। হ্যাঁ হ্যাঁ, হরি বল, হরি বল। দর্শকবৃন্দ, আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বঙ্গতরঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। হরি বল।